হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা খুবই ভালো হয়েছে। তোমাদের আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ইংরেজি সাবজেক্টের এবং যারা আমার কথা মতো রাইটিং স্কিলগুলো করে গিয়েছো, তোমরা কিন্তু সেখান থেকে হুবাও কমন পেয়েছো এবং তোমাদেরকে যেভাবে গাইড করেছি সেভাবে যারা শুনেছে তারা কিন্তু ফুললি তোমরা স্কোর করতে পেরেছো, 100-এ 100 স্কোর করতে পেরেছো। ওকে, সো মেনলি আমি তোমাদেরকে গত রাতে রাইটিং স্কিলের আমি 3টে টপিক বলেছিলাম। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টপিকগুলো তোমরা দেখে যাবে এবং সেগুলোই কিন্তু তোমাদেরকে বোর্ডের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা পেয়ে গেছো। ওকে ওকে সো মেনলি তোমাদের যেটা রাইটিং স্কিলের ছিল স্টোরি রাইটিং, আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে তোমরা দেখে রাখবে। এখান থেকে কিন্তু তোমরা হুবাও কিন্তু কমন পেয়ে গেছো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিখতে দিয়েছিল যে রাইট এ স্টোরি, একটা গল্প লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে যে হিন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই হিন্টসগুলোকে ব্যবহার করে কিন্তু তোমাদের গল্প লেখার কথা এখানে প্রশ্নে চাওয়া হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে গিভ আ টাইটেল টু ইয়োর স্টোরি। তুমি যে গল্পটা লিখছো এই গল্পের একটা টাইটেল দিতে হবে, এটা কিন্তু তোমাদের মেন কোশ্চেন ছিল। রাইটিং স্কিলে কিন্তু তোমাদের যেটা আমি বলেছিলাম স্টোরি রাইটিং, তোমরা কিন্তু সেটা কমন পেয়ে গেছো হুবাহু। ঠিক আছে, তারপরে নেক্সট তোমাদেরকে লেটার রাইটিং এর, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে লেটার রাইটিং খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, তোমরা কিন্তু পরীক্ষা পেয়ে গেছো। ওকে, নেক্সট তোমাদের যেটা এসে তোমাদের কিন্তু এখান থেকে একটা নোটিশ রাইটিং দিয়েছে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে নোটিশ রাইটিং কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যখন কোশ্চেন খুলবে তখন কিন্তু আমার কথা মনে পড়বে, তোমরা কিন্তু নোটিশ রাইটিং কমন পেয়ে যাবে 100%, তোমরা কিন্তু পেয়ে গেছো। ওকে, এই যে টোটাল যে বিষয়টি বললাম যে রাইটিং স্কিল আমি তোমাদের যে সাজেশন করেছি সেই সাজেশন থেকে হুবাও কমন পেয়েছো, এটা প্রুফ, এটা প্রমাণ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটি কন্টিনিউ করো। ওকে, চলো দেখে নাও। আচ্ছা, তোমাদের যে 3টে টপিক আমি তোমাদের বললাম যে কোন 3টে টপিক তোমাদের বোর্ডের পরীক্ষা আসবে। 3টে টপিক কিছুই নয়, নোটিশ রাইটিং আসবে তোমাদের বোর্ডের পরীক্ষায় 100%। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবে যে নোটিশ রাইটিং চলে এসছে। পার্সোনাল লেটার, এটা কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসছে, এটা কিন্তু তোমাদের থাকছে। তোমরা কালকে যখন পরীক্ষার হলে গিয়ে দেখবে, যখন প্রশ্ন কাটবে তখন দেখবে যে পার্সোনাল লেটার কিন্তু চলে এসছে। আর কি থাকবে? বায়োগ্রাফি রাইটিং। ঠিক আছে, কাল যখন তোমরা পরীক্ষার হলে যাবে, যখন প্রশ্ন কাটবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে এই 3টে বিষয়, অর্থাৎ আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলে যে 3টে রাইটিং স্কিল করে দিয়েছি, নোটস রাইটিং, পার্সোনাল লেটার এবং বায়োগ্রাফি, এই 3টে 99% কমন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি 3টে না আসে তবে দুটো কিন্তু কনফার্ম কমন চলে আসছে। আমি আবার একবার বলছি, 3টে আসার সম্ভাবনা খুব বেশি, 99%। যেহেতু আমি প্রশ্ন করছি না, আমি বলতে পারবো না 3টে আসবে কিনা। তবে তবে আমার মনে হয় এই 3টে টপিক যেটা তোমাদের বললাম, নোটিশ রাইটিং, পার্সোনাল লেটার, বায়োগ্রাফি রাইটিং, এই 3টে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। যদি 3টে না থাকে তবে তোমাদের দুটো কিন্তু কনফার্ম থাকছে। ওকে, অতএব তোমরা কিন্তু এখানে 30-এ 30 পেয়ে যাচ্ছ। তারপরেও তোমাদেরকে যেটা বললাম যে 99% 3টে থাকছে, তো তোমাদেরকে আমি যেটা বললাম এখানে যে 3টে রাইটিং স্কিলের কথা বললাম, 99% কমন আসার সম্ভাবনা বেশি। আর 1% এর জন্য তোমাদেরকে আমি এক্সট্রা দুটো রাইটিং স্কিল থেকে যেটা বলবো, স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং। ওকে, তবে মাথায় রেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে 3টে রাইটিং স্কিল আমি বলেছি, এই 3টে আসার সম্ভাবনা খুব বেশি। যদি 3টে না আসে এখান থেকে দুটো পেয়ে যাচ্ছ। আর একটার জন্য তোমাদের ইম্পর্টেন্ট যেটা আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে, স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং, এই দুটো তোমরা দেখে গেলেই কিন্তু তোমরা 30-এ 30 কমন পেয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। ওকে।